नमस्कार बंधुरा आज के आबारो एसे गेছে সময় একটি ট্যারোট রিডিং এর। আজকে দেখে নেব আপনাদের কথা যিনি ভাবছেন তিনি আপনাদেরকে ঠিক কি অফার করতে চাইছেন, তিনি আপনাদের প্রতি তার আগামী পদক্ষেপটা কি, তিনি কি আদৌ আপনার কাছে ফিরে আসবেন নাকি তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, না তিনি আপনাকে নিয়ে এই মুহূর্তে পজিটিভই নন। আজকে আমরা সেই সমস্ত কিছুকে জেনে নেব। অন্যান্য বারের মতন এখানে আমি দুটো গ্রুপ রেখেছি, কিন্তু এবারে রয়েছে সারপ্রাইজ। আপনারা গ্রুপটা চুজ করার পর আমি তবে কার্ডটা রিভিল করব। যদি আপনারা নাম্বার 1 কার্ডের সাথে থাকতে চান, গ্রুপ 1কে চুজ করেন, তাহলে কন্টিনিউ করুন। আর সেকেন্ড পাইল বা সেকেন্ড গ্রুপকেও যদি আপনারা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে এই গ্রুপের রিডিং আপনি কন্টিনিউ করতে পারেন, এটাও দেখতে পারেন যদি এটা আপনার সাথে মিলে যায়, বা পরের রিডিংটাতে আপনি কন্টিনিউ করতে পারেন। তো চলুন আজকে আমি প্রথমে গ্রুপ 1কে রিভিল করে দিই। ওয়াও, এস অফ সোর্ডস, আমি নিজেও জানতাম না অ্যাকচুয়ালি এখানে এস অফ সোর্ডস রয়েছে। তো যে ব্যক্তির কথা ভেবে আপনারা এই মুহূর্তে এই রিডিংটা দেখতে বসেছেন না, তো তার মধ্যে কাইন্ড অফ মেন্টাল ক্ল্যারিটি আসছে আপনাদেরকে নিয়ে। তো যদি ওই ব্যক্তি আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে ডিসিশন মেক করতে পারছিলেন না, যদি তিনি এটা বুঝতে পারছিলেন না যে কি করা উচিত, আপনাদের কাছে কি আসা উচিত, তবে আমি আপনাদেরকে একটা এখানে পরামর্শ দেব। যদি আপনারা সেই ব্যক্তিকে কোনোভাবে ম্যানিফেস্ট করছেন বা চাইছেন যে তিনি আপনাদের কাছে আসুক, এখানে যখন এইসব সোর্সের কার্ডটি এসছে তখন বুঝতে হবে যে সেই ব্যক্তি মেন্টাল ক্ল্যারিটিকে পাচ্ছেন, আপনার কাছে এই মুহূর্তে ওনার আসা উচিত, এটা কাইন্ড অফ উনি বুঝতে পারছেন। আর আপনাকে এই মুহূর্তে কিন্তু সেই ব্যক্তির ফ্রি উইলকে বেশি টেম্পার করলে চলবে না। অর্থাৎ এখন যদি আপনি এই বিষয়টাকে অতিরিক্ত বেশি এনার্জি দিতে শুরু করেন যে সে নিজের ফ্রি উইলে এলে আমার কথা শুনবে না, বা যদি না শোনে তাহলে কি হবে, এই ধরনের চিন্তাভাবনা যদি আপনি করতে শুরু করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তির ফ্রি উইল আপনাকে চুজ করবে না, বা করলেও সেটা ক্ষণস্থায়ী হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদের এখন উচিত নিজেদের ভাইব্রেশনের উপর কাজ করা, অতিরিক্ত বেশি না সেই ব্যক্তিকে মানে বেশি পাত্তা দেওয়া বা অতিরিক্ত বেশি এনার্জি দেওয়া, বেশি বেশি করে ম্যানিফেস্ট করা, বা আজকে এই টেকনিক করলাম কালকে আবার ওই টেকনিক করতে চলে যায়, এগুলোর কোনো প্রয়োজন নেই। আর আমি আরও একটা এনার্জি পাচ্ছি, আপনারা অনেকেই হয়তো সামনের ব্যক্তিটাকে ম্যানিফেস্ট করতে করতে লেট গো করে দিয়েছেন। অনেকে আবার যারা ম্যানিফেস্ট করছিলেন সামনের ব্যক্তিকে, তারা ওই ব্যক্তিকে ম্যানিফেস্ট করছিলেন, কিন্তু এই মুহূর্তে ওনাদের মনে হচ্ছে যে দূর বাবা এখানে তো কিছু হচ্ছে না, আমি বরং মুভ অন করি, অথবা আমি এখন অন্য কোনো দিকে আমার এনার্জিকে শিফট করি। মুভ অন ইন দ্য সেন্স সবসময় অন্য কোনো রোম্যান্টিক থার্ড পার্টির সাথে চলে যাওয়া বা অন্য কাউকে ভালোবাসা নয়, জীবনে অন্য প্রায়োরিটির যে দিকগুলো আছে সেগুলোতে ফোকাস করা। তো এবার আমি ট্যারো কার্ডস থেকে দেখব যে আপনাদের প্রতি সেই ব্যক্তির ইনিশিয়াল মেসেজ কি। ওকে, তো এখানে কোনো পাস্ট বিট্রেয়াল হয়ে থাকতে পারে, বা ওই ব্যক্তি এই মুহূর্তে না ইনডিসিসিভ নেচারে রয়েছেন, উনি বুঝতে পারছেন না, উনি মেন্টাল ক্ল্যারিটি এই জায়গায় পাচ্ছেন। যদি অতীতে উনি আপনাকে কোনো ক্লিয়ার কমিউনিকেশন না দিয়ে থাকেন, উনি ইনডিসিসিভ নেচারে থেকে থাকেন, তবে সেই জায়গায় উনি ক্লিয়ার কাট হচ্ছেন। উনি এবার আপনাকে এসে বলবেন ডিরেক্টলি যে উনি ঠিক কি চান, ইয়েস সেটা বলার জায়গায় উনি আস্তে আস্তে আসছেন। এখানে ক্লিয়ার কিছু উনি আপনাকে কম্প্যাশনের সাথে, সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে কিছু অফার করতে চান। কুইন অফ কাপস, যে অফারটা হবে ইমোশনালি স্টেবল, হঠাৎ করে একদম ভেসে গিয়ে ভাষা ভাষা কথাবার্তা বলা এখানে কিন্তু হবে না। তো আপনারা দেখছেন একটি জেনারেল ট্যারো রিডিং, জেনারেল লাভ রিডিংও বলা যেতে পারে। তো যদি আপনারা আমার কাছে ট্যারো রিডিং করাতে চান পার্সোনালি, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে আসছে কি 3 অফ কাপস, তো সেই এখানে 3 অফ কাপসটা কিন্তু এলোই বিট্রেয়ালের উপর কিন্তু এটাকে ক্ল্যারিফাই করলো।
তো অতীতে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন এখানে থেকে থাকে, এখানে থার্ড পার্টি যে শুধুমাত্র রোম্যান্টিক থার্ড পার্টি ছিল তাই নয়, ওনার কোনো কাজ, ওনার কেরিয়ার, ওনার বাড়ির লোক, যে কেউ এখানে থার্ড পার্টি হিসেবে উপস্থিত থাকতে পারে। তো সেরকম কোনো ক্ষেত্রে উনি যদি অতিরিক্ত বেশি অ্যাটেনশন দিয়ে থাকেন, তবে এবার উনি বুঝতে পারছেন যে সেই কাজটা করাটা ঠিক হয়নি। এবার উনি কাইন্ড অফ মেন্টাল ক্ল্যারিটিতে আসছেন এবং উনি যেটা চান সেটা আপনাকে কিছু একটা অফার করতে চান। কুইন অফ কাপস, উনি আপনাকে কিছু একটা অফার করতে চান। আচ্ছা, এই কার্ডটাকে আমি রিভার্সে নেব না, এই কার্ডটাকে আমি আপরাইটই নেব, কেননা কার্ডটা কিন্তু সোজাই পড়েছিল। এটা 2 অফ কাপসের কার্ড অ্যাকচুয়ালি। 2 অফ কাপস কিন্তু একরকম লাভার্স কার্ডই আপনারা বলতে পারেন। তো সেই মানুষটা এখানে 3 অফ কাপস এসছে, এখানে 2 অফ কাপস এসছে, ডেফিনেটলি এখানে কুইন অফ কাপস। ডেফিনেটলি উনি আপনাকে কিছু অফার করতে চান। এখানে কাপসের এনার্জি বড্ড বেশি। তো আপনার পার্টনার যার জন্য রিডিং দেখছেন, উনি কি ওয়াটার সাইন, উনি কি কোনো ওনার জোডিয়াক বা ওনার মুন সাইন কি কোনো ক্যান্সার অথবা পাইসেস বা ওই ধরনের কোনো ইয়ে থেকে বিলং করে? ক্যান্সার, পাইসেস, আর কি যেন একটা আছে, স্করপিও। হ্যাঁ, তো স্করপিও থেকে কি উনি বিলং করেন? তো আপনারা এটা মনে করে বলবেন কমেন্টে। ইয়েস, এখানে কুইন অফ পেন্টাকেলস, স্টেবল কোনো কিছু উনি আপনাকে অফার করতে চান। এটা কোনো এনগেজমেন্টের অফার হতে পারে, এটা এখানে আমি সেলিব্রেশনও দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, কিছু আপনাদের মধ্যে কোনো সেলিব্রেশন প্লেস নিতে পারে। এখানে ডেভিল কেন এলো? কোনো অবসেশন। ইয়েস, তো একটা টাইমে না ওই ব্যক্তি কোনো রকম কোনো মানুষ, কোনো থার্ড পার্টি বা কারোর প্রতি অবসেসড হয়ে যাওয়া, বা এখানে আপনিও হতে পারেন, হয়তো সেই ব্যক্তির প্রতি আপনি একরকম অবসেশন, আনহেলদি অ্যাটাচমেন্ট থেকে এমন কিছু এনার্জি দিয়ে ফেলতেন যে সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে গিয়েছিল। তবে এবার আপনি যেহেতু লেটকোর মুডে রয়েছেন, তো সেই ব্যক্তি আপনাকে নিয়ে মেন্টাল ক্ল্যারিটিতে চলে আসছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনাদের একটা হার্ট ব্রেক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এবার সেই ব্যক্তি কিন্তু এখানে লাভার্স এসছে, এখানে 2 অফ কাপস এসছে, এখানে সেকেন্ড লাভার্স কার্ড, এখানে মেন লাভার্স কার্ড, সবকিছুই কিন্তু চলে এসেছে। তো এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের এই সম্পর্কটা ভীষণ ডিভাইন একটা সম্পর্ক। এটা হতে পারে এটা টুইন ফ্লেম সম্পর্ক বা সোলমেট। আমার কেমন কি জানি এখানে একটা টুইন ফ্লেম সম্পর্কের গল্প যেন বারবার মাথায় আসছে। হ্যাঁ, তো এই যে এই সমস্ত আনহেলদি অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া, শেষকালে উইথড্র করে নেওয়ার পর মেন্টাল ক্ল্যারিটি পাওয়া, তারপর সেলিব্রেশন হওয়া, 2 অফ কাপসের এনার্জি, তারপরে স্টেবল কিছু এনার্জি, ইমোশনালি স্টেবলমেন্ট। তো এখানে একটা হায়ার লেভেল অফ সোল কানেকশন বা টুইন ফ্লেমের যে একটা ইঙ্গিত বেশ বোঝা যাচ্ছে। এটাকে একবার ক্ল্যারিফাই করে দেখি। টুইন ফ্লেম রিলেশনশিপ আপনারা প্রায় জানতে চান বা বলেন, তবে টুইন ফ্লেম কিন্তু সব ক্ষেত্রে হয় না, এটা ভীষণ ভীষণ রেয়ার। তো ইয়েস, এখানে টুইন ফ্লেমও থাকতে পারে, এখানে হায়ার লেভেল অফ সোল কানেকশন থাকতে পারে। কোনো এক ব্যক্তির সাথে আপনার জন্ম জন্মান্তরের আত্মিক বন্ধনের এখানে যে বিষয়টি সেটি থাকতে পারে। ওকে, তো এখানে আউটকাম মানুষটা আপনাকে যেটা দিতে চান সেটা হচ্ছে খুব স্টেবল কিছু অফার করতে চান। সেটা কমিটমেন্ট হতে পারে অথবা সেটা অন্য কিছু হতে পারে, কোনো রকম কোনো এনগেজমেন্ট বা এই ধরনের কিছু উনি অফার করতে চান। আপনার জন্য গাইডেন্স আজকে ট্যারোট থেকেই দেখব। ওকে, আপনাকে বলা হচ্ছে দ্য ফুলের এনার্জিতে থাকতে। সাপোজ আপনার জীবনে সবকিছু নতুন করে শুরু হচ্ছে, আপনি যেন কাউকে ম্যানিফেস্ট করেনইনি, আপনি আপনার জীবনে শুধুমাত্র রিসিভিং মুডে চলে আসুন। নতুন করে আপনার লাইফে সবকিছু শুরু হচ্ছে, সেটাকে মেনে নিতে শিখুন। আপনি দেখবেন আপনার লাইফে কিন্তু সুন্দর সুন্দর ঘটনা ঘটবে। অ্যাকচুয়ালি আপনি না, মানে ব্রহ্মাণ্ড আপনাকে পুরোপুরি গড়ে পিটে নিচ্ছে নতুন, আপনার জীবনে নতুন নিউ বিগিনিং এর জন্য। আপনারা ভীষণ পরিমাণে 1111 নাম্বার বা 111ও দেখতে পারেন। তো এবার আমি সেকেন্ড গ্রুপকে নেব। ওয়াও, এখানে কি কার্ড, এস অফ কাপস। তো ম্যানিফেস্টেশন তো আপনাদের পুরোপুরি পূর্ণ হয়ে এসেছে।
তো এটাও এখানে চান্সেস আছে, যাকে আপনি এককালে ম্যানিফেস্ট করতেন তিনি এবার সজ্ঞানে নিজের অবচেতনে, নিজের মনে, নিজের চেতন মনে, আমি এখানে দেখতে পাচ্ছি অবচেতনের স্তরে আর নেই, এখানে নিজের চেতন মনে সজ্ঞানে সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করে চলেছেন। উনি চাইছেন একটি বার সত্যিকারের মন থেকে আপনার সাথে উনি দেখা করতে বা আপনাকে কিছু অফার করতে উনি চাইছেন। অ্যাকচুয়ালি এখানে হয়েছেটা কি, এর আগে আপনি ওই ব্যক্তির থেকে যা যা কিছু চাইতেন না, এবার সেই ব্যক্তি নিজে আপনার থেকে সেই সমস্ত কিছু চাইছে। এখানে হতে পারে হয়তো আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এইসব কথাগুলো আপনাদের শুনে মনে হতে পারে যে সে তো আমার সাথে কথাই বলছে না, তাহলে এটা কি করে হয়। এরকম হয় অনেক সময়, মানুষ ইগোর বশবর্তী হয়ে না অনেক কিছু বলতে পারে না, কিন্তু সে মনে মনে অনেক কিছুই কিন্তু কি করে, সে ভাবতে থাকে, সামনের মানুষকে অনেক কিছু সে অফার করতে চায়, বাট সেগুলো তখন তার প্রার্থনা স্তরেই থেকে যায়, কেননা সামনের মানুষটাকে সে হয়তো অনেক দূরে পাঠিয়ে দিয়েছে কোনো ব্যবহার করে, কোনো এমন কিছু রূঢ় ব্যবহার করে ফেলেছে আপনার সাথে, এখন ফিরে আসতে গেলে কিন্তু লাগছে। তো দেখবো এখানে আরো বেশি ট্যারো থেকে আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। ইয়েস, আপনাকে ডেফিনেটলি কিছু বলতে চায়, আপনাকে ম্যানিফেস্টও করতে পারে, বা আপনার ম্যানিফেস্টেশন যে এনার্জি এককালে আপনি ওকে দিয়েছেন সেটার ওপর মানে ও না পুরো ভেসে গেছে, ওর পায়ের তলা থেকে পুরো মাটি সরে গেছে। কিন্তু এখন ও যেটা করছে সেটা হচ্ছে যে মানে নিজে নিজেই বাউন্ডারি ক্রিয়েট করছে, ওর নিজের মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে ভীষণ চ্যালেঞ্জ আছে, আপনার কাছে এলে হয়তো আপনি কিছু বলবেন বা ইগো ইয়েস হেরে যাবে, এরকম কিছু ও মনে মনে ভাবছে। তো এখানে আপনি কিন্তু ওর কাছে 9 অফ কাপস, আপনি ওর কাছে কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট, আর এখানে আপনার ইচ্ছা পূরণ হবে, আমি কিন্তু সেটাও এখানে আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আপনাকে এখানে বলা হচ্ছে যে একটু নিজের বুদ্ধিকে না কাজে লাগান, জানেন তো, মানে সব সময় না মানে শুধু ইমোশনে ভেসে থাকলে হয় না, যে হ্যাঁ আমার কাছে যদি সত্যি আসার হতো তাহলে এতক্ষণে চলে আসতো, কেন আসছে না এর জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগান। আপনি নিজেও জানেন যে মানুষটা শুধুমাত্র লেম এক্সকিউজ আর ইগো থেকে আসছে না। ইয়েস, এই যে আপনার কাছে আসতে পারছে না তার কারণে না পুরো হারমিট এনার্জিতে চলে গেছে, এখন নিজের মনে মনে খুঁজছে যে কি করলাম, আমি ভুল করছি না ঠিক করেছি, কি করে যাব, কি করে গিয়ে আমি ফেস করব, এই সব কিছু এখন চিন্তা ভাবনা করছে, অন্য কারোর সাথে বেশি কথাও বলছে না। ইয়েস, এই উইশকেও ফুলফিলমেন্ট করার জন্য, এই উইশকে ফুলফিল করার জন্য পেজ অফ ওয়ান্ডস, ও পেজ অফ ওয়ান্ডস এনার্জিতে এই মুহূর্তে আসছে, মানে বিভিন্ন কিছুকেও এক্সপ্লোর করার চেষ্টা করছে, ও নিজের চিন্তা ভাবনার হাত থেকে ফ্রি হতে চাইছে। এই মুহূর্তে যদি আপনাকে এসে দৌড়ে কিছু নাও বলে না, ওর মনের ভেতর অনেক কিছু চলছে, এবং আপনাকে বলা হচ্ছে এখানে একদম কিং অফ সোর্ডস এনার্জিতে থাকতে, অর্থাৎ আপনি ও কষ্ট পাচ্ছে ভেবে নিজে থেকে এই মুহূর্তে কিচ্ছু বলতে যাবেন না, এই মুহূর্তে আপনি নিজে থেকে কিচ্ছু বলতে যাবেন না, এই মুহূর্তে একটু শক্তপোক্ত হন, এই মুহূর্তে একটু আনঅ্যাপোলজেটিক হন। ইয়েস, 3 অফ কাপস, তো একটা কোনো সেলিব্রেশন কোনোভাবে আপনাকে এসে কোনো কিছু অফার করা বা ভালো কিছু আপনাদের মধ্যে প্লেস তো অবশ্যই নেবে। তো সেই ব্যক্তি না এই মুহূর্তে কি করছে, আপনাদের মধ্যে যে সম্পর্ক যে রূঢ় পর্যায়ে চলে গেছে সেটাকে ঠিকঠাক করার জন্য চিন্তা ভাবনা করছে। হারমিট থেকে এখানে এসেছে পেজ অফ ওয়ান্ডস। ইয়েস, এখানে আমি এগেন এই বিট্রিয়ালের এনার্জিটা কেন পেলাম, এই বিট্রিয়ালের এনার্জিটা এখানে বলছে এই ক্ষেত্রে যে সেই মানুষটা না নিজের ফিলিংসকে নিজে বিট্রে করছে, বুঝতে পারছেন তো, এটাকে একবার ক্ল্যারিফাই করব। সে মানুষটা নিজের ফিলিংসকে নিজে বিট্রে করছে, ওর লাইফে যে কোনো কিছু ট্রান্সফর্ম হচ্ছে, অলরেডি পরিবর্তনের যে গতি চলে এসেছে সেটাকেও বিট্রে করছে। ইয়েস, এখানে তার ওয়ার্ল্ড কার্ড, এখানে বারবার এই ওয়ার্ল্ড কার্ড বলছে যে একটা কোনো সাইকেল যেটা আপনাদের মধ্যে ছিল, সেটা খারাপ সম্পর্কের হতে পারে, কোনো কর্মের বন্ধন যেটা থেকে আপনি বেরোতে পারছিলেন না বলে সামনের মানুষটার সাথে আপনার বারবার সম্পর্ক নষ্ট হচ্ছিল, তো সেটা না কমপ্লিট হয়ে গিয়েছে। সেই যে কার্মিক বন্ধন যার কারণে আপনার সম্পর্ক ভালো চলছিল না, বা আপনাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কে কড়া ভাব, কোনো তেতো ভাব এসে গিয়েছিল, তো সেই যে কার্মিক সাইকেলটা এখানে এন্ড হয়ে গেছে, এই যে ইনডিসিসিভনেস সেটা এখানে এন্ড হয়ে গিয়েছে।
এটা এখানে বলে দিচ্ছে সেই ব্যক্তি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে আপনাদের জন্য। ইয়েস, ও নাইট অফ পেন্টাকলস, ও আপনাকে কিছু অফার করতে চায়। যদি এতদিন সেই ব্যক্তি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাকেও কিছু করতে হবে সেই পর্যায় থেকে পালিয়ে বেরিয়ে থাকে না, তো এবার ও কিন্তু হার্ডওয়ার্ক করতে চাইবে। এবারও চাইবে সম্পর্কটাকে নিজে থেকে কিছু অফার করতে, সম্পর্কটার জন্য কিন্তু স্ট্যান্ড নিতে ও চাইবে। এবং আপনাদের জন্য আমি যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেক্সট এখানে কোনো রকম পেন্টাকলসের এনার্জি তো আমি এখানে লাস্টেই পেলাম। বেশিরভাগ এখানে সোর্সের এনার্জি আছে, কাপসের এনার্জি আছে, ওয়ান্ডসের এনার্জি আছে। এটা খুব বেশি দিন কিন্তু প্লেস নেবে না, আগামী 2 থেকে 3 মাস, 7 সপ্তাহ, 1 মাস, এগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, এবার আপনার জন্য গাইডেন্স, আপনার এই মুহূর্তে ঠিক কি করা উচিত আমি কিন্তু এখানে দেখে নেব। আপনার এই মুহূর্তে ঠিক কি করা উচিত, সরি, ওকে, আপনাকেও না এখানে কমপ্লিশনের এনার্জিতে থাকতে বলা হচ্ছে, যে আপনার লাইফে একটা কোনো সাইকেল, একটা কোনো ব্যাড যে এন্ড সেটা হয়ে গেছে। আপনি এবার ইয়েস, আপনাকে রিসিভিং মুডে থাকতে বলা হচ্ছে, এমপ্রেস এনার্জিতে আপনাকে এখানে থাকতে বলা হচ্ছে। ইয়েস, তো আউটকাম কিন্তু যদি আপনি এমপ্রেস এনার্জিতে এখানে থাকতে পারেন, আপনার জন্য ফাইনাল আউটকাম আসবে দ্য লাভার্স। আপনার জন্য ফাইনাল আউটকাম এসে যাবে দ্য লাভার্স। তো এই ছিল আপনাদের রিডিং। আপনাদের নিজের ফেমিনিন ঊর্জাতে থাকতে বলা হচ্ছে, আপনাদের রিসিভিং মুডে থাকতে বলা হচ্ছে। রিসিভিং মুডে থাকার জন্য না নিজের পাওয়ারে থাকুন, ইন দ্য সেন্স মানে আমি খুব নিডি, আমার লাইফে কেউ আসবে না, আমাকে সব কিছুর জন্য অতিরিক্ত বেশি সংগ্রাম করতে হয়, এই চিন্তা ভাবনাগুলোকে একটু হলেও নিজের মন থেকে সরিয়ে দিন। আপনি এটা বিশ্বাস করতে শিখুন যে কষ্টের অধ্যায় শেষ হয়েছে, এবার আপনি সব কিছুকে এফর্টলেসলি ম্যানিফেস্ট করতে বা জীবনে পেতে পারবেন। সো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে নেবেন।